আমাদের প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যাদের চেহারা রূপকথার কোনো প্রাচীন গল্প থেকে উঠে আসা চরিত্রের মতো। বিশাল লম্বা পা, ডানা মেললে আকাশ ঢেকে ফেলা শরীর, আর অদ্ভুত গম্ভীর দৃষ্টি। বলছিলাম আমাদের দেশের অতি পরিচিত অথচ অচেনা এক পাখির কথা, মদন টাক। একসময় এদেশের নদী নালা আর গহীন বনে রাজত্ব করা এই পাখিটি আজ টিকে থাকার এক কঠিন লড়াই লড়ছে। বাংলায় এদের অদ্ভুত সুন্দর নাম মদন টাক হলেও ইংরেজিতে এদের পরিচয় বেশ সামরিক এবং গম্ভীর, অ্যাডজুটেন্ট স্টর্ক। কিন্তু একটা সাধারণ পাখিকে কেন ব্রিটিশরা সেনাপতির সহকারী বা অ্যাডজুটেন্ট নামে ডাকতে গেল? এর পেছনে লুকিয়ে আছে এক মজার ইতিহাস। ব্রিটিশ আমলে সামরিক অফিসারদের সহকারী বা অ্যাডজুটেন্টরা ঠিক এভাবেই টান টান হয়ে গম্ভীর ভঙ্গিতে প্যারেড করত। এই পাখিটির হাঁটার ধরন ছিল অবিকল সেই সৈনিকদের মতো। গলায় ঝুলে থাকা থলি, অনমনীয় চলাচল আর পিঠের ওপর ডানা দুটোকে এমনভাবে মুড়ে রাখত মনে হতো যেন কোনো সেনা কর্মকর্তা ধূসর রঙের কোট পরে মার্চ পাস্ট করছে। সেই থেকেই ব্রিটিশরা এর নাম দেন অ্যাডজুটেন্ট। পুরো পৃথিবীতে মদন টাক বা অ্যাডজুটেন্ট পরিবারের পাখি রয়েছে মাত্র 3টি প্রজাতির। এর মধ্যে দূর আফ্রিকার মহাদেশে রাজত্ব করে বিশাল আকৃতির মারাবু মদন টাক, আর বাকি 2টি প্রজাতি ছিল আমাদের এশিয়া মহাদেশে। আমাদের এই বাংলাদেশে দেখা মিলত এশিয়ার সেই 2 প্রজাতিরই, বড় মদন টাক এবং ছোট মদন টাক। কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় এদের পথ আলাদা হয়ে গেছে। এদেশের ইতিহাস থেকে বড় মদন টাক আজ চিরতরে হারিয়ে গেছে, নাম লিখিয়েছে বিলুপ্তির খাতায়। অন্যদিকে প্রকৃতির শত প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে আমাদের ছোট মদন টাক এখনও সুন্দরবন আর সিলেটের গহীন বনে তার শেষ অস্তিত্বটুকু টিকিয়ে রাখার এক নিঃসঙ্গ লড়াই চালিয়ে যাচ্ছে। ছোট মদন টাকের ইংরেজি নাম লেজার অ্যাডজুটেন্ট। এরা স্টর্ক বা সারস জাতীয় পাখিদের পরিবারের সদস্য। দেখতে বড় মদন টাকের সঙ্গে অনেকটা মিল থাকলেও দুজনকে এক মনে করার কারণ নেই। ছোট মদন টাক আকারে কিছুটা ছোট, গঠনেও তুলনামূলক হালকা, কিন্তু নামের মধ্যে ছোট থাকলেও এটি কোনোভাবেই ছোট পাখি নয়। একটি পূর্ণবয়স্ক ছোট মদন টাকের উচ্চতা প্রায় একজন মানুষের কোমর থেকে বুক পর্যন্ত হতে পারে। আর যখন এটি ধীরে ধীরে জলাভূমির ভেতর দিয়ে হাঁটে তখন বোঝা যায় ছোট মদন টাক নামটি আসলে তার পরিবারের তুলনায় ছোট হওয়ার কথা বলে, নিজের আকারের কথা নয়। ছোট মদন টাকের সবচেয়ে বড় বৈচিত্র্য এর গলার গঠনে। বড় মদন টাকের মতো এর গলায় ঝুলন্ত কোনো চামড়ার থলি নেই, তবে এর পিঠ ও ডানায় রয়েছে এক অদ্ভুত রূপালী সবুজ আভা। সূর্যের আলো পড়লে যা গাঢ় ব্রোঞ্জের মতো চকচক করে ওঠে। এদের মাথার অংশটি প্রায় পালকহীন এবং চামড়ার রঙে থাকে হালকা হলুদ ও গোলাপির ছোঁয়া। শিকারের ধরনেও রয়েছে এর নিজস্বতা। অন্যান্য অনেক শিকারী পাখি চটজলদি ছোটাছুটি করলেও ছোট মদন টাক জলাশয়ে ঘন্টার পর ঘন্টা নিস্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারে। তারপর চোখের পলকে বিশাল শক্ত ঠোঁট দিয়ে এক ঝটকায় কাবু করে ফেলে তাজা মাছ, ব্যাঙ কিংবা কালফেউটে সাপ। বড় মদন টাকের মতো এরা মানুষের আশেপাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। লোকালয় বা মানুষের শব্দ এদের একেবারেই পছন্দ না। খাবারের খোঁজে বড় মদন টাকদের ময়লার স্তূপে বেশি দেখা গেলেও ছোট মদন টাক লোকালয়ের আবর্জনা এড়িয়ে সবসময় বেছে নেয় বনের নির্জন কাদাচর ও ম্যানগ্রোভের গহীন পরিবেশ। তবে এদের একেবারেই ময়লার স্তূপে দেখা যায় না এমন নয়, দেখা যায়, তবে বড় মদন টাকের তুলনায় অনেক কম। প্রচার বিমুখ, শান্ত, অথচ শিকারের ক্ষেত্রে দারুণ চটপটে। এই ভিন্নধর্মী বৈশিষ্ট্যগুলোই ছোট মদন টাককে এদেশের বন্যপ্রাণী জগতে দিয়েছে এক আলাদা রাজকীয় পরিচিতি। বড় মদন টাক আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, তার গল্প এখন ইতিহাসের অংশ। কিন্তু ছোট মদন টাক এখনও আমাদের প্রকৃতির অংশ হয়ে বেঁচে আছে। 2 ভাইয়ের মধ্যে একজন হারিয়ে গেছে, আর অন্যজন এখনও আমাদের মনে করিয়ে দিচ্ছে টিকে থাকা আর নিরাপদে থাকা এক কথা নয়।
আজ যে পাখিটিকে আমরা জলাভূমির পাশে দেখতে পাচ্ছি, আগামী প্রজন্ম হয়তো তাকে শুধু ছবিতে দেখতে পারে। আবার আমরা চাইলে গল্পটা ভিন্নভাবেও লিখতে পারি, জলাভূমি বাঁচিয়ে, বড় গাছ বাঁচিয়ে, প্রজনন স্থলকে নিরাপদ রেখে এবং মানুষ আর বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করে ছোট মদন টাককে আমরা আমাদের প্রকৃতিতে টিকিয়ে রাখতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছু সুনিশ্চিত করে আমরা কি তাকে টিকিয়ে রাখতে পারবো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বড় মদন টাকের অদ্ভুত থলে ও তাদের রহস্যময় জীবন সম্পর্কে জানতে এন্ড স্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পারেন।